কালকে যেন নিউজে দেখায় তুই ফার্স্ট হয়েছিস এবিপি আনন্দে 24 ঘন্টা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো ঘুম থেকে উঠে পড়লাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। তার আগে বিছনাটা ছেলে গুছিয়েছে। আর ঘুম থেকে যেহেতু উঠলে মুখটা টানে, মুখটা ধুয়েছি, তো তার জন্য একটু ময়েশ্চারাইজার মেখে নিলাম। ময়েশ্চারাইজার হচ্ছে নিভিয়া মেখে নিলাম, নিভিয়া সফটটা নিয়ে এসছে, তো সেইটা মেখে নিলাম। আর ভীষণ বাইরে ঠান্ডা, আর বাইরে জম্পেশ রোদ উঠেছে, আর সেরকম ঠান্ডা পড়েছে। উঠতে ইচ্ছা করছিল না কম্বল থেকে, বল বাবু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো কিছু ইচ্ছে করছে না করতে, তাও কিছু করার নেই, করতে হবেই। যেহেতু মা ছেলে রয়েছি, তো বানাবো হচ্ছে চাউ, সবজি দিয়ে চাউ বানাবো। আমার ছেলেকে অনেকদিন ধরে বলে রাখছি চাউ বানাবো বানাবো, কিন্তু আর করে আর উঠতে পারছি না। ওই দেখ মাইকে ডাকছে। তা আমাদের এখানে আজ কোর্স আছে, তোমাদের তো কালকে গত রাত্রেই বললাম, গতকালই। তো এখানে কোর্স আছে, সেখানে এখন মাইকে হাঁকছে। তো আমার ছেলেও যাবে, আমার ছেলে নাকি সব কিছুতে নাম দেবে, তাই তো বাবা? না না, পিটিয়ে লাল করে দেবো। তো দেখা যাক কি কত দূর হয়, তোমাদের সঙ্গে পরে সবটা শেয়ার করবো। তো শীতের মধ্যে চাদর নিয়ে না, ঠান্ডার মধ্যে যেন তো কাজ করা যায় না, তার জন্য আমি নিয়ে চাদরটা খুলে রেখে এসেছি। আর হচ্ছে নেবো গাজর বার করবো। আর বেশি সবজি নেই জানো তো, সবজিগুলো সব শেষ হয়ে গেছে, আর আনা হয়নি। তো তার জন্য না গাজর আছে, আর এই যে পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলির পাতা, যাও বাবা দৈন্য দশা, দেখো এগুলোর অবস্থা। তো এইগুলো দেবো এখন। আর হচ্ছে গাজর দেবো, আলু দেবো। এই যে গাজর বার করেছি। আর আমার ছেলে চলে গেছে নাম দিতে দৌড়ে, কেন মাইক দিয়ে হাঁকছে, ও আর থাকতে পারছে না ঘরে। তো চলে গেছে দৌড়ে ওখানে। আমি বলে দিয়েছি যে খাবার হয়ে গেলে চলে আসবি। তো বন্ধুরা ডাকতে চলে এসছে, তো খাবার হয়ে গেলে বলেছি চলে আসবি। এই যে চাউ সেদ্ধ করে রেখেছি এখানে। আর এখন সবজিগুলো কাটবো, তারপর চাউটা তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। হ্যাঁ, ভীষণ আনন্দের মধ্যে রয়েছে। কি হবে কি হবে, যেহেতু ওই স্কুলে প্রাইজ পেয়েছে, তার জন্য মনে হয় যে আরও ভালো কিছু করি, তো এখান দিয়ে প্রাইজ পাবো। আমাকে জিজ্ঞেস করছে কালকে যে কি দেবে প্রাইজ। তো যেহেতু এখানকার সব চেনাশোনা, তো তার জিজ্ঞেস করলাম, বললো ওই টিফিন বক্স, জলের বোতল, ওয়াটার বোতল, এইসব কিছু দেবো। তো দেখা যাক কি দেয় সেটা। গিফটটা বড় কথা না, গিফট মানে ওই যে খেলায় অংশগ্রহণ করবে, তারপরে কিছু কি হবে পাওয়া, সেইটাই হচ্ছে আনন্দ। ওই 5 জনকে এনে দেখাবে, এটাই আনন্দ, আর কিছুই নেই। গিফটটা বড় কথা না। এই যে মেডেল পেয়েছে, মেডেলটা তো সবাইকে দেখায়, এই যে ভালো লাগা ভালোবাসা, এটা হচ্ছে আলাদা, আর কিছু না। এবার সবজিটা কাটবো, আর দেবো ডিম। ডিমটা নামানো হয়নি, ফ্রিজে রয়েছে। সবজিটা ভাজা হয়ে গেছে, এইবার ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। আহা, হেভি হচ্ছে দেখে মনে হচ্ছে। আর আমার না শীতের সবজি খেতে বেশ ভালো লাগে, কেন বলো তো? ওই যে সব রকম সবজি দিয়ে চাউমিন করে ভালোই লাগে। এই যে আমার ছেলে দেখো চলে এসছে মাঠে, একবার ঘুরে সবার খবর নিয়ে সব চলে এসছে। নাম দিয়েছিস? এখন নাম দিচ্ছে না, নাম নিচ্ছে না? আচ্ছা, ওই বলছে এমনি দাঁড়িয়ে পড়ছে। এমনি দাঁড়িয়ে আছে, হ্যাঁ। বয়স লেভেল অনুযায়ী তো দৌড়বে নাকি? হ্যাঁ বয়স বলে দিচ্ছে, তারপর আর কি দাঁড়িয়ে পড়তে বলছে। আচ্ছা, তো তুই 13-এ দাঁড়াবি, ঠিক আছে? তুই আর বেশ মনোদের মধ্যে চলে আস না, তাহলে প্রবলেম হয়ে যাবে। এই যে হবে, ওনাকে এত খেলে দৌড়াতে পারবে না, কি যে কথা বলে কে জানে। আচ্ছা হ্যাঁ বেশ বেশ বেশ, আর এসে খাবো আবার। এই বড় থালা দিলাম, গরম আবার তো, দৌড়ে এসে খাবো। বড় থালা দিলাম ছড়িয়ে, মানে গরমটা চলে যাবে, ঠান্ডা হয়ে যাবে, নাহলে কি বলতো অসুবিধা হবে, খেতে পারবি না। কাঁটা চামচ দেবো? কাটা দিলেই হলো। নেই, ফার্স্ট খুব গরম বাবা, ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে আমার ছেলে না। চলো ঝটপট করে দিলাম। তো ঝটপট খাওয়া দাওয়া, মানে চাও খেলাম ঝটপট করে, ছেলে খেয়ে গেল, আমিও খেলাম। তো এখন যাচ্ছি নিচে। তার আগে না ঘর দুয়ার সব পুছে নিয়েছি, জানো তো। এসে এই ভাত আছে, ভাতটা গরম করব, আর যদি মাংস খায় মাংসও আছে, যদি ডিম খায় ডিম ভেজে দেবো। তো আর বেশি কিছু করব না, কারণ কেউ তো নেই, বেশি কিছু করেই বা কী হবে। আর তো আগে তো দেখে আসি কি হয়,
তারপরে দেখছি। সালমান তো ভালো হয়েছে। হ্যাঁ শানু দেখে বাবা। সামনে থেকে তুলতে হবে। কালকে যেন নিউজে দেখায় তুই ফার্স্ট হয়েছিস এবিপি আনন্দে 24 ঘন্টা। বাবু এই যে আমার ছেলে স্কাই কালারের গেঞ্জি পরা, তোর প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছে। এই যে সব বাচ্চারা সব দাঁড়িয়েছে। একদম একদম সামনে টাকা ওদিকে পয়সা করবে রেডি আস্তে 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 এই আস্তে আস্তে আস্তে। এই আর একটা খেলা হচ্ছে, এখানটা হয়েছে ফোর্থ হয়েছে। এই যে সব ছেলেপুলে দাঁড়িয়ে আছে। হাত ছাড়বে না, পা ছাড়বে না, ঠিক আছে? একটা বাসি দেবো, হাত তুলবে, পা তুলবে, তারপর ঢুকবে, শুরু হবে আরেকটা বাসিটা, ঠিক আছে? রেডি? আবার দেবো দেখি তো। একটা বাসি দেব, আগে ঢুকি দি না। ঢোকো ভিতরে, এক পা করে ঢোকো, এক পা করে ঢোকো, এক পা করে ঢোকো, ঢোকো পুরো। কেন ফাঁকায় থাকবি, লাইনে খেলা পা মারলে লাগে, করে যাবি। লাইনে পা পড়লে ডিসকালি। ওখানে লাস্ট লাইনটা সবাই চিনতে পারছো তো? জয়দা দাঁড়িয়ে আছে, সামনে। সবাই সবাইকে মারো, সবাই সবাইকে মারো। এই, এই। জানো? এই, হাত চলে গেছে। এই, এই, শানু, শানু। বাইরে, বাইরে, বাইরে। লাস্ট আর কে হবে? তাই দেখো পার্সেল এলো এখন। এই যে একটা অর্ডার করেছিলাম সেটা আসলো এখন, এই মাত্র ঘরে ঢুকেই চলে আসলো। তো এখন যাব স্নান করতে। যা ছেলে হয়েছে, একটাই হয়েছে সেকেন্ড আর একটাই হয়েছে কি ফোর্থ, তাই তো? দুটোতে হয়েছে। তো থার্ড একটা ফোর্থ। ও একটা থার্ড একটা ফুট, ও ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তো যাই হোক, আগে পার্সেলটা দেখেই তো মন ভালো। অর্ডার করেছিলাম আরও 2-3 দিন আগে, তো সেটা আজকে এসছে, এটার অপেক্ষায় ছিলাম। করেছিলাম একটা জুতোটা না আমার ফেটে গেছে। পুজোর সময় একটা নিয়েছিলাম, পুজোর আগেই নিয়েছিলাম। তো এই অফার যখন পাই তখনই নিই। তো এটাও দেখে ভালো লাগলো, জুতোটা ফেটে গেছে, তো তার জন্য এখন নেওয়া। তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি, হ্যাঁ, আনবক্সিং করছি। এই দেখো একটা জুতো অর্ডার করেছিলাম, এই দেখো ভালো আছে, ভালো না শোনো? এই দেখো, হ্যাঁ বুট, হ্যাঁ এটা ছিল পাতলা কাপড়ে, তো আঙুলটা না ফুটো হয়ে গেছে। এটা একটু মোটা কাপড়ে নিয়েছি যাতে অনেকদিন লাস্টিং করে। তো বেশ পছন্দই হয়েছে, বেশ ভালো। মোটামুটি এইগুলো এই পরে ঠরে মানে শীতকালে পরার জন্য, পাটা গরম থাকে, এবার কোথাও পরেও যাওয়া যাবে, তাই না? বেশ ভালো। আর খুব অসুবিধা, ওই আমার ছেলেও নিয়েছে ওই সুতো দেওয়া বাঁধা, দড়ি বাঁধা। তো আমার হাজব্যান্ডও নিয়েছে, খুব অসুবিধা হয় এগুলো, ভীষণ রাগ ওঠে একটুর জন্য। আবার জুতোটা খোলো, আবার বাঁধো, খুব অসুবিধা। এখন স্নানটা করে নি, জলটা গরম হয়ে গেছে। ভাপ নেব, ভাপ নিবি? তো আসলাম এইমাত্র, এসেই ফোন করলো যে পার্সেল এসছে। আগে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, ডিম সেদ্ধ, গাজর, ডিম আলাদা সেদ্ধ করেছি আমি। ডিম না ভাতের সাথে খাই না সেদ্ধ, আমার ঘৃণা লাগে। তো ডিমটা আলাদা সেদ্ধ বসিয়েছি, আর আলু আর গাজর দিয়েছি ভাতের সাথে সেদ্ধ।
আর দিয়েছি ঘি, গরম গরম ঘি আলু ভাতে দারুণ লাগে খেতে। আমার ছেলেটা না খেতে চায় না, কোনো কিছু খেতে চায় না, এদিকে নাকি দৌড়ে ফার্স্ট হবো। সেই বড় বড় ছেলেদের সঙ্গে দৌড় দিয়েছে, তাও হয়েছে যা হোক একটা। দিয়েছি ওই ঘি আলু ভাতে, জোর করে দিলাম। আর কালকে বাসি মাংস আছে, যদি খায় একটু দেবো, আর যদি না খায় তো কিছু করার নেই। এটা দিয়ে যদি খায় তো ভালো। আর দিয়েছি বেশ করে এই গাজর সেদ্ধ, একটুখানি দিয়েছি, আর আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। তো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বাচ্চারা এসে সব দাঁড়ালো। তার আগে না জানো তো দুটো খেলা হয়ে গেছে, তখন আমি গিয়ে পৌঁছাতে পারিনি। তো সন্ধে হয়ে গেছিলো, তখন সন্ধে দিয়ে যেতে যেতে আমার দেরি হয়ে গেছিলো। তো গিয়ে দেখি ওই মেয়েদের হাঁড়ি ফাটানো যে খেলাটা হয় সেটা আমি অংশগ্রহণ করতে পারিনি, কারণ আমার দেরি হয়ে গেল যেতে। আর তারপরে গিয়ে দেখছি এই কম্পিটিশনটা হচ্ছে। তো বাচ্চারা এসে খুব সুন্দরভাবে যে যেমন বারে এসে সেজে দাঁড়ালো। আর রাধাকৃষ্ণ খুবই সুন্দরভাবে দুই সখী এসে সেজে দাঁড়িয়েছে, তো বেশ ভালো লাগছে। তখন আমাদের একজন কানের সামনে এসে বলল, তো আমাদেরও কিছু করা যাক। তখন আমরা একদম মানে ধন্ডা মঞ্চের মতন একটা কিছু, যা হোক একটা, সেটা বলবো না এখানে। তো সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করলাম, সেখানে অংশগ্রহণ করলাম। তারপরে এই যে সব ঢুকছি, কেউ তো লজ্জাই পাচ্ছে, কেউ যাবে কি যাবে না। তারপরে প্রথমে আমাকে ঠেলে দিলে যে তুমি যাও। ঠিক আছে, আমি গিয়ে দাঁড়ালাম। তারপরে সব একে একে গিয়ে সবাই, তো সেখানে গিয়ে অংশগ্রহণ করলাম আমরা সবাই। ওটাই মজা, আর কিছুই না, এইটুকুনি মজা। তো যে যা সেজেতে তার উপর তাদের মানে যা যেটা কোশ্চেন করছে, তো সেরমভাবেই অ্যান্সার দিচ্ছে সেরকম। তো আমাদেরও দিয়েছে, আমরাও সেটা সেরমভাবেই অ্যান্সার দিয়েছি। তা আমরা কোনো গিফট পাইনি, কিছু না, জাস্ট এটা আমাদের মজা আর কি। দেখছি কি হয়। করেছিল বড় ছেলেদের এই দড়ি টানাটানি। তারপর কি হলো বলো তো, এমন দড়ি টানাটানি খেলতে খেলতে দড়িটাই মাঝখান দিয়ে পুরো ছিঁড়ে পড়ে গেল। अरे स्टार्ट करियो। তখন বাজে 8:30 9:30 সময় এসে মাঠ থেকে এসে তারপরে চা খেলাম। তা চা খেয়ে ছেলে একটু পড়ছিল, তারপরে এসে প্রাইজ পেয়েছে। সেই প্রাইজটা মনের মতন হয়নি বলে না কি করেছে, ভেঙে ফেলেছি, ছুঁড়ে মেরেছে, সিঁড়িতে ফেলে দিয়েছে রাগ করে। তো সেইটা আমি আবার তুলে ঘরে আনলাম। যেহেতু ঘরে এনেছি, আবার সেটা রাগ এসে ছুঁড়ে ভেঙে ফেলে দিল রাগ করে। তো কিছু ওর মনের মতন হয়নি বলে। আর এই যে খেয়ে দিয়ে এখন শুয়ে আছে, খেলা দেখছে টিভিতে। এই যে টিভিতে খেলা দেখছে, ব্রাশ মুখে দিয়ে। তা ব্রাশটা কর, এখন 12:30 বাজে, টিভিটা অফ কর। এই করছে কাজ। তো গিফটটা মনের মতন হয়নি বলে এরকম করলো। তো যাই হোক, তো রাগটা করে কতক্ষণ বসেছিল, তারপরে রাগটা ঠান্ডা আর একটুতে না চট করে রেগে যায়। আর বাবার মতন হয়েছে, বুঝলা? তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা।